নমস্কার, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সের নতুন একটি কোর্স বিএসসি ইন সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানব। এই কোর্সটি কি, এই কোর্সটি করার পরে কোথায় কাজ করতে হবে, এই কোর্সটিতে কি কাজ করতে হয়, এই কোর্সটি করার পরে কোথায় কোথায় চাকরি হবে, কারণ নতুন একটি কোর্স বিএসসি ইন সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল। এই কোর্সটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে একটি মাত্র কলেজই আছে যেখানে এই কোর্সটি 2024 থেকে সম্ভবত শুরু হয়েছে। তো ইউটিউবে কিন্তু এই কোর্সটি সম্পর্কে বাংলায় কোনো ভিডিও নেই। তো তোমরা অনেক দিন থেকে আমাকে রিকোয়েস্ট করেছো এই কোর্সটি সম্পর্কে একটি ভিডিও বানানোর জন্য। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো সবার প্রথম কথা হলো বিএসসি ইন সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল। এই কথাটির মধ্যেই কিন্তু পুরো কাজ এবং যে প্রসপেক্টাস রয়েছে এই কোর্সের সেটা কিন্তু লুকিয়ে রয়েছে। স্টেরিলাইজেশন কথার অর্থ হলো কোনো একটা ইনফেক্টেড জিনিসকে স্টেরাইল করাকেই আমরা স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেক্টেন্ট বলে মাইক্রোবায়োলজিতে একটা চ্যাপ্টার আছে সেটা আমরা জানি। তো এবার স্টেরিলাইজেশন মানে হলো যে কোনো একটা ইনফেক্টেড মেটেরিয়াল হলো, ইকুইপমেন্ট হলো বা ইনস্ট্রুমেন্ট হলো, সেটাকে কিভাবে ইনফেক্টেড জিনিসটাকে স্টেরাইল করা যায় সেই প্রসেসটা কিন্তু করা হয় স্টেরিলাইজেশন পদ্ধতিতে। তো তার জন্য প্রতিটি হসপিটালে কিন্তু একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে যেখানে অটোক্লেভিং হয়, কারণ একটা ইনস্ট্রুমেন্ট ওটি হয়ে যাওয়ার পরে সেই ইনস্ট্রুমেন্টটা তো আর এমনি নর্মাল জলে ওয়াশ করে বা ডিটারজেন্টে ওয়াশ করে সেটাকে তো আর ইউজ করা যাবে না, তার জন্য প্রপার প্রসেস আছে সেটাকে স্টেরাইল করার। তো সেই স্টেরাইল করার জন্য এত বড় একটা হসপিটাল হোক বা ছোট হসপিটাল হোক, যেখানেই হোক না কেন, সেখানটায় স্টেরাইল করার জন্য সেই জিনিসগুলোকে আলাদা একটা ডিপার্টমেন্টের প্রয়োজন। ঠিক আছে, তো মেনলি ওটিতেই থাকে সেই ডিপার্টমেন্টটা। সেই ডিপার্টমেন্টটাকে বলা হয় সিএসএসডি, অর্থাৎ সেন্ট্রাল স্টেরিলাইজ সার্ভিস ডিপার্টমেন্ট। তো সুতরাং আমরা স্টেরিলাইজেশনের মানে বুঝলাম যে কোনো একটা ইনফেক্ট জিনিসকে কিভাবে আমরা স্টেরাইল করে তারপরে সেটাকে ইউজ করতে পারি, কারণ স্টেরাইল করা হয়ে গেলে তার মধ্যে থেকে কোনো ইনফেকশন ছড়ানোর সম্ভাবনা থাকছে না। এবং ইনফেকশন কন্ট্রোল, এবার যে ইনফেকশাস মেটেরিয়ালসগুলো আছে সেটাকে কিভাবে কন্ট্রোল করা যায়। এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে এরকম কোনো কোর্স ছিল না আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এবার যেহেতু নতুন শুরু হয়েছে, আশা করা যায় যে সিএসএসডি কোর্সটা আছে অল ওভার ইন্ডিয়াতে এবং আদার্স স্টেটগুলোতে যে সিএসএসডি ডিপার্টমেন্টটা আছে, সেখানকার যে সিএসএসডি টেকনোলজিস্টরা আছে, মেডিকেল টেকনোলজিস্ট, তারা যে কাজটা করছে এই বিএসসি সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোলেও কিন্তু সেই কাজটাই করতে হবে তোমরা যারা যারা এই বিএসসি কোর্সে ভর্তি হবে। তো ইনফেকশন কন্ট্রোল করার মানে হলো যে বিভিন্ন যে ইনফেকশাস মেটেরিয়ালসগুলো আছে সেগুলোকে কিভাবে রোধ করা যায়। এতদিন পর্যন্ত আমরা হসপিটালে দেখে এসেছি যে ইনফেকশন কন্ট্রোল নার্স বলে একটা নার্সিংয়ের পোস্ট দেওয়া হতো। মানে নার্সিংরা তো অলরাউন্ডার, সব কাজই করে, কিন্তু তারপরে ওটি টেকনোলজিস্টরা এলো, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টরা এলো, আর ডিএমএলটি ল্যাব টেকনোলজিস্ট তো বহুদিন থেকেই আছে যারা ল্যাব টেস্ট করে। আর ওটি, সিসিইউ, এই সমস্ত টেকনোলজিস্টরা কিন্তু এই সমস্ত কোর্সগুলো কিন্তু খুব বেশি একটা দিন হয়নি, কারণ নার্সরাই আগের দিনে অ্যাসিস্ট করে দিত। ওটি, সিসিইউ বা ইসিজি এগুলো কিন্তু নার্সরাই করতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই সিএসএসডি ডিপার্টমেন্টের যে দেখাশোনা, মনিটরিং, এই কাজগুলো কিন্তু এতদিন পর্যন্ত নার্সরাই করতো। সেই নার্সকে বলা হতো আইসিএন, ইনফেকশন কন্ট্রোল নার্স। তো এই আইসিএন নার্স কিন্তু সমস্ত হসপিটালের কোথায় কি ইনফেকশন মেটেরিয়ালস আছে, কোথা থেকে কি কাজ করতে হবে, কোন মেটেরিয়ালসকে কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে, কিভাবে ডিসইনফেক্টেন্ট করতে হবে, কিভাবে স্টেরাইল করতে হবে, সমস্ত কিছু কিন্তু এই ইনফেকশন কন্ট্রোল নার্স দেখাশোনা করতো এবং মনিটরিং করতো একটা হসপিটালের। তার কাজই শুধু সেই ইনফেকশন কন্ট্রোল নার্স হিসেবে কাজ করা। তো এখন যেহেতু এই প্যারামেডিক্যালের নতুন একটা কোর্স শুরু হচ্ছে, বিএসসি ইন সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, সুতরাং আশা করা যায় ভবিষ্যতে এই সিএসএসডি ডিপার্টমেন্টের সিএসআইসি, যেটা আমরা জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য সিএসআইসি, সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, এই কোর্সটার যারা যারা পাস আউট হবে 4 বছরের এই বিএসসি কোর্স করে যারা পাস আউট হবে তারা কিন্তু এই কাজটা করতে পারে। তো সুতরাং প্যারামেডিক্যালের এই কোর্সটা করে কিন্তু ভবিষ্যতে আশা করা যায় যে ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। পুরোপুরিভাবে বলা যাচ্ছে না যে এই কোর্সটা করে এর ফিউচার স্কোপ কি রয়েছে, এর চাকরির প্রবণতাটা কেমন রয়েছে, কারণ যেহেতু
প্রাইভেটের একটি মাত্র কলেজ রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে প্রথম শুরু হয়েছে। তো আমরা দেখে নিই চলো যে এখানে তোমরা যারা যারা বিএসসি সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোলে তোমাদের কী কী পড়াশোনা করতে হবে। ডিউরেশন হলো কোর্সের 4 বছর, ইনক্লুডিং 1 বছরের ইন্টার্নশিপ করতে হবে। তোমাদের ইনটেক ক্যাপাসিটি 25টা, শুধুমাত্র অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 25টাই সিট রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে জেনপাস এক্সাম দিয়ে তারপরে তোমরা এখানে অ্যাডমিশন হতে পারবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাদের থাকতে হবে মাস্ট। মোড অফ দ্য অ্যাডমিশন জেনপাস ইউজি এক্সামিনেশন, যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কন্ডাক্ট করে, সেটা দিয়ে তোমরা এখানে অ্যাডমিশন হতে পারবে। সিলেবাস আউটলাইন মানে তোমাদের কী কী পড়তে হবে সেগুলো দেখে নাও। হিউম্যান অ্যানাটমি পড়তে হবে, হিউম্যান ফিজিওলজি পড়তে হবে, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি পড়তে হবে, কমিউনিটি মেডিসিন পড়তে হবে, ক্লিনিক্যাল প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, হেমাটোলজি, ইমিউনোলজি, কমিউনিকেটিভ, ইংলিশ, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড মেডিকেল ডেটা এন্ট্রি, এন্ডোক্রাইনোলজি, রিসার্চ মেথোডোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড হেলথ, বেসিক নার্সিং সম্পর্কেও কিন্তু জানতে হবে, যেটা আমি বললাম যে আইসিএনের কাজটা কিন্তু হয়তো এই প্যারামেডিক্যাল স্টাফদেরই করতে হবে। অ্যান্ড অ্যাডভান্স সিএসআইসি, এবং অ্যাডভান্স লেভেলের যে আপগ্রেডেশন হবে কোনো কোর্সের, কোনো একটা ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো একটা কিছু আপগ্রেড হলো, কিভাবে নতুন পদ্ধতি শুরু হলো, সে সমস্ত কিছু কিন্তু এই কোর্সটাতে শেখানো হবে। সুতরাং এই কোর্সটা কিন্তু কোনো পেশেন্ট রিলেটেড কাজ হয়তো করতে হবে না, কিন্তু তোমাদের পুরো হসপিটালটা মনিটরিং করতে হবে। মানে একটা ভালো লেভেলের কাজ কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন হলে ভবিষ্যতে ফিউচারে পেতে পারো। এবার কেরিয়ার প্রসপেক্টাস কী রয়েছে। এলিজেবল টু বি অ্যাপয়েন্ট অ্যান্ড সিএসএসডি অর সিএসআইসি টেকনিশিয়ান অ্যাট ভেরিয়াস সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, প্রাইভেট হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, নার্সিং হোম এক্সেট্রা। মানে সিএসএসডি ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের এখানে তোমরা টেকনোলজিস্ট হিসাবে কাজ করতে পারবে, নট টেকনিশিয়ান। Eligible to join a demonstrator or clinical tutor in a college institution conducting course on central sterilization and supply department, central sterilization and infection control technology। মানে তুমি ডেমোস্ট্রেটর হিসাবেও কিন্তু কাজ করতে পারবে বা ক্লিনিক্যাল টিউটর হিসাবেও কিন্তু তুমি এখানে কাজ করতে পারবে এই কোর্সটি করার পরে, যেহেতু বিএসসি কোর্স। হ্যাভ টু অপরচুনিটি টু গো ফর further studies in various field, allied health science and in the field of hospital management too। মানে হসপিটাল ম্যানেজমেন্টের সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে এই কোর্সটা করার পরে সমস্ত কাজ কিন্তু তোমরা করতে পারবে। তো আশা করা যায় ইন ফিউচার এই কোর্সের ডিমান্ড কিন্তু বাড়বে। যখন দেখা যাবে যে সরকারি হাসপাতালে, সরকারি মেডিকেল কলেজে এই কোর্স শুরু হচ্ছে, যেমন আস্তে আস্তে আমরা দেখেছি যে বিএসসি কোর্সগুলো প্রথমে কিন্তু সেরকম ছিল না, আস্তে আস্তে আমরা দেখছি এখন 2024 সালে এসে দাঁড়িয়ে বিভিন্ন কলেজে সিট বেড়ে চলেছে বা কোনো কলেজে নতুনভাবে শুরু হচ্ছে। তো আশা করা যায় এই কোর্সটাও কিন্তু ধীরে ধীরে উন্নতি হবে। তোমাদের মধ্যে যদি এই কোর্সটা সম্পর্কে কেউ জেনে থাকো, কারো যদি ধারণা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমারও খুব ডিটেলসে একটা জানা নেই ব্যাপারটা। আমিও নেট ঘেটে এবং বিভিন্ন ওয়েবসাইট দেখে যেটা আমি ইনফরমেশন পেয়েছি সেটাই এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম। যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয় তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।